মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন সরাসরি সামরিক সংঘাতে রূপ নিয়েছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সহ কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটি ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে গোটা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। কিছু এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে আকাশপথ। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট। বিশ্বের প্রায় 1/5 অপরিশোধিত তেল পরিবাহিত হয় এই পথ দিয়ে। সাম্প্রতিক উত্তেজনার কারণে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে, ফলে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। বাংলাদেশ জ্বালানি আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লে সরাসরি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতিতে। বাড়ে ডলারের চাহিদা। বর্তমানে $1 সমান প্রায় 122.59 টাকা। সংঘাত দীর্ঘায়িত হলে যা আরও বাড়তে পারে। শুধু জ্বালানি নয়, শিপিং খরচ, বীমা প্রিমিয়াম ও শিল্প কাঁচামালের দামও বাড়তে পারে। এতে উৎপাদন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন করে চাপ সৃষ্টি হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ বাংলাদেশির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে আশঙ্কা। সংঘাত ছড়িয়ে পড়লে রেমিটেন্স প্রবাহেও প্রভাব পড়তে পারে। যুদ্ধক্ষেত্র দূরে হলেও এর অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের বাজারে স্পষ্টভাবেই অনুভূত হবে।